প্রথমে নিয়ে নিলাম আটা, 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব সামান্য লবণ। নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, পরিমাণ মতো পানি দিয়ে। এটাকে মেখে একটা ডোর বানিয়ে নেব, আটার ডোর বানিয়ে নেব ভালো করে মেখে। মাখতে মাখতে দেখবেন এটা ভালো করে এরকম হয়ে গেছে আটার ডোর। আমরা রুটি বানাই যে সেরকম একটা আটার ডোর হয়ে যাবে। মাখতে আসি, দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে সেমাইটা তৈরি করব। সেমাইটা তৈরি করব। এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি বসে গেছি বানানোর জন্য। দিনে বানাইতে চাইছিলাম, বাচ্চাদের জন্য ভাবতেছি না, বাচ্চারা বেশি বিরক্ত করে। অনেক দিন যাবত ধরে আমি ভিডিও বানাইতে পারতেছি না বাচ্চাদের জন্য। চেষ্টা করব সেমাইটা বানানোর জন্য। এক ভাই আমাকে বলছে ইউটিউব দেখে দেখে নকল করো। সবাই তো নকল করে, কেউ তো আর মার্কেট থেকে শিখে আসে না। ওখান থেকে যদি না শিখে মানুষ কোত্থেকে শিখবে? মা খালাদের কাছে সারা জীবন তো আর জ্ঞান থাকে না, ওদের জ্ঞান সবসময় মনে থাকে না। কিছু কিছু জিনিস মার্কেট থেকে তো আর শিখে না, ইউটিউব ফেসবুক থেকেই তো শিখে। নাইলে আমার ভিডিওটাও কে দেখবে, আপনার ভিডিওটাও বা কে দেখবে? ওখান থেকে তো মানুষ জ্ঞান অর্জন করে, দেখে দেখে শিখে, একজন থেকে একজনের শিখে। ওইটা হচ্ছে বিনোদনের জায়গা, ওখান থেকে শিখবে মানুষ। দেখুন আমি বানাচ্ছি চিকন চিকন করে। রাত্রে বসে বাচ্চাদের জন্য ভাবতেছি না, একা একা বসে বসে রাত্রে বসে বসে আমি বানাচ্ছি। তখন রাত 1টা বাজে গেছে। খাওয়া দাওয়া করে বাচ্চাদের শোয়াইয়ে তারপর আমি একা একা বসে বসে এগুলো বানাইছি। 3টা পর্যন্ত বানাইছি আমি এগুলো বানিয়ে একা একা। তারপর এগুলোকে চুলার নিচে দিয়ে আমি শুয়ে গেছি। আমার চুলা জ্বালানো ছিল, ঠান্ডা পড়তেছে যে ছোটো করে রাখছিলাম গরম পানি বসাই। গরম পানির উপর দিয়ে তারপরে আমি চুলাটা নিভে দিয়ে এগুলো সারা রাত শুকাইতে দিছি। এগুলো শুকাই গেছে আমার, রাত্রে শুকাইছে। তারপর দিন আমি বিকালে এগুলোকে রান্না করে বাচ্চাদের দিছি খাওয়ার জন্য। দেখবেন ভিডিওতে আমার নাতি আছে, মেয়ে আছে, ওদেরকে দিছি সেমাইগুলো বানিয়ে, ওরা খাবে। এগুলো আমি বসে বসে রাত্রে ঠান্ডার মধ্যে বসে বসে বানাইছি একা একা। ভিডিও বানাতে গেলে বাচ্চারা ডিস্টার্ব করে অনেক, বানাইতে পারতেছি না। অনেক দিন ধরে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, বানাইতে পারতেছি না। বাচ্চাদের জন্য ঘরের কাজে কর্মে পারতেছি না। ঠান্ডার দিন তো এখন ভিডিও বানাইতেও কষ্ট হয়, আর ঘরে কাজ করতে করতেও সময় চলে যায়। আপনারা দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে বলিয়েন বা লাইক বা কমেন্ট করিয়েন। যদি খারাপ হয় তাও বলে দিয়েন। চিকন চিকন করে এরকম করে আমি বানিয়ে নিছি। এগুলো যখন শুকাইছে আরও চিকন হয়ে গেছে, একদম গ্যার মতন হয়েছে। ওই আমরা হাতে সুটকি পিঠা বানাই যে ওরকম সেমাইটা হয়েছে সুটকি পিঠার মতন, কিন্তু এটা টেস্ট ওরকমই। আমি বাইকে দেখছি বানানোর জন্য, বাইটা বলছে এই পিঠাটা আমাকে বানানোর জন্য। আমি বানাইছি, দেখুন হয়েছে কি না। আমি আপনার মতো পারদর্শী নই, এই জন্য আমি যতটুকু পারছি বানাইছি। দেখুন আমার পিঠাগুলো আমি রাত্রে শুকাই নিয়েছি এগুলোকে। এখন বিকেলের দিক এগুলোকে বাছতেছি, বাচ্চাদের রেঁধে দেব, বাচ্চারা খাবে। বেগে বেগে এগুলোকে একটু বেজে নেব।
এগুলোকে ভেঙে আমি এখন ভেজে নিচ্ছি। 10 মিনিটের মতো একটু ভেজে নেব, একটু হালকা বাদামি কালার করে নেব ভেজে। তারপরে এগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করব। আজকে রান্না করতে গিয়ে একটা কাজ হয়েছে, কোনো দিনও না, আজকে এই প্রথম দিন আমার এরকম হয়েছে। ভিডিও বানানোর সময় গ্যাস চলে গেছিলো আমার রান্নার শেষের দিকে গ্যাসটা চলে গেছে। তারপরে আমার রান্না হয়ে গেছে, বাচ্চারা খেতে পারছে, শেষের দিকে গ্যাসটা চলে গেছে হঠাৎ করে। 1 ঘন্টা গ্যাস ছিল না। এখন আমি চুলোর উপরে বসে দিছি, ঘি দিচ্ছি, তারপরে বাদাম কিশমিশ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো নারকেল, কোরানো নারকেল। দেখুন আমি বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো নারকেল, ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো তেজপাতা, লং, এলাচি, এগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর দুধটা গরম, আমার জাল করা দুধ ছিল, আমি ওই দুধটা এখানে দিয়ে দেব। দুধটা দিয়ে দেব, কোরানো নারকেল। চিনি দিয়ে দিলাম ঢেলে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে একটু গিয়া করে নেব, মিশাই নেব। তারপর এখানে দিয়ে দেবো দুধটা ঢেলে। বড় গ্লাসে 1 লিটার দুধ জাল করে নিছি আমি, ওই দুধটাকে দিয়ে দিলাম। জাল করে রাখছি আমি দুধটা। এখন দিয়ে দেবো শ্যামেগুলো, দিয়ে এগুলোকে ভালো করে গড়গড়িয়ে নামিয়ে ফেলবো। আমাদের আজকে হঠাৎ করে গ্যাস চলে গেছে। আমার ভাগ্যমাল, আমার দুধটা জাল ছিল, গরম করা ছিল, আমার সেমাইটা রান্না হয়ে গেছে। হঠাৎ করে গ্যাসটা চলে গেছে, কোনো দিনও না, এই প্রথম রান্না করার সময় আমার গ্যাসটা চলে গেছে। আমার সেমাইটাও হয়ে গেছে, গরম গরম বাচ্চাদেরকে খেতে দিছি। খালি একটু গড়গড়ে উঠে নেই, কিন্তু ওই সেমাই হয়ে গেছে আমার রান্না। দুধটা জাল করা ছিল যে, তার জন্য আমার সেমাইটা রান্না হয়ে গেছে। বাচ্চারা মজা করে খাইছে, আপনারা দেখবেন, সেমাইটা অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম। কিরকম হয়েছে? মজা। মজা কিরকম রে? মজা হয়েছে।